হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে সুজির একটি রেসিপি শেয়ার করব। তার জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ মতো সুজি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে সুজিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সুজির কালার যখন ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে এবং এর থেকে সুন্দর একটা স্মেল আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলের পরিমাণ একটু বুঝে দিতে হবে, খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। ঠিক ততটাই জল দিতে হবে যতটা দিলে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এবার সুজিটা ফুটতে শুরু করলে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। এখন সময় নিয়ে সুজির পুরো জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই প্রসেসটা একটু ধৈর্য ধরে করে নিলে রান্নার একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। সুজির জলটা যখন পুরোটা শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিতে হবে। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা পুর রেডি করে নেব। তার জন্য কড়াইতে আবারও তেল গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, এর মধ্যে লবণ অ্যাড করতে একদমই ভুলবেন না। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এটাও একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে, কিন্তু পেঁয়াজটা একবারে ভেজে কালো করে ফেলা চলবে না। এবার আগে থেকে ঢেলে রাখা সুজির মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়ি মিশিয়ে একটা সুন্দর মতো ডো বানিয়ে নিতে হবে। আমার কাছে চালের গুঁড়ি ছিল না, তাই আমি ময়দা অ্যাড করেছি। আপনাদের কাছে চালের গুঁড়ি থাকলে সেটাই অ্যাড করবেন, তাহলে টেক্সচারটা ভালো আসবে। এরপর অল্প অল্প করে ডো নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পুরটা দিয়ে পিঠের শেপে সবগুলো পিঠে গড়ে নিতে হবে। সব পিঠেগুলো তৈরি হয়ে গেলে এটাকে ফ্যানের হাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে ভাজার সময় আর ভাঙার ভয় থাকবে না। এবার অন্য আরেকটা বাটিতে একটা ডিম নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে আবারও কিছুটা তেল গরম করতে দিতে হবে। এবার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে পিঠেগুলো ডিপ ফ্রাই করা যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পিঠেগুলোকে ডিমের গোলায় ডিপ করে একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় একটু কমই রাখতে হবে যাতে পিঠেগুলো পুড়ে না যায়। পিঠের কালার যখন চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে আসবে তখন এগুলোকে একে একে কড়াই থেকে তুলে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে সুজির ঝাল পিঠে। আজকের মতো টাটা।